এই যে কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ আসলে আমাদেরকে কী শিক্ষা দেয় সেটা কি জানেন? জানেন? জানেন না, অথচ মুসলমান সাজছেন। এটা কিন্তু ঠিক না। কথায় কথায় আপনি হ্যাঁ গালাগালি করেন, মারতে আসেন, হ্যাঁ, এটা কিন্তু কোরআনের শিক্ষা না। তাহলে কোরআনের শিক্ষাটা কি? দেখেন, কোরআন শরীফের 3 নম্বর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না। কত সুন্দর কথা বলা হয়েছে। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কত সুন্দর কথা। এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে। তারপরে 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতে বলা হয়েছে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে। এগুলো ইসলামের শিক্ষা, এগুলো কোরআনের শিক্ষা। তারপরে অহংকার করা যাবে না। এটা আছে 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াতে। তারপর বলা হয়েছে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। এটা আছে 7 নম্বর সূরা আরাফের 199 নম্বর আয়াতে। তারপরে লোকদের সাথে ধীর স্থিরভাবে শান্তভাবে কথা বলতে হবে। এটা আছে 20 নম্বর সূরা তোহার 44 নম্বর আয়াতে। কত সুন্দর সুন্দর কথা, তাই না? আমি গোটা 30 পারা কোরআন শরীফ থেকে 100টা, মোট 100টা সুন্দর কথা আপনাদেরকে তুলে ধরব। উচ্চস্বরে কথা বলা যাবে না। উচ্চস্বরে কথা বলা যাবে না। এখানে আমার একটা কথা না বললেই আমার পেটের ভিতরটা কেমন জানি মোচড় দিচ্ছে। সেটা হচ্ছে, দেখবেন যে আমাদের আলেমরা ওয়াজ মাহফিলে চিৎকার করে, ষাঁড়ের মতো চিৎকার করে কথাবার্তা বলে। এমনকি এমন বলে যে যারা যারা ওয়াজ শুনতে আসে তারা তো আসলে অনেকে অনেক কিছু জানে না, তাদেরকে বলে ঠিক কি না, হ্যাঁ, ওরা কিন্তু জানে না, তারপরে হ্যাঁ ঠিকই তো। এ কিন্তু কেমন একটা আশ্চর্যজনক ঘটনা, তাই না? এটা একটা খুবই বাজে একটা বিষয়। যাও, তাহলে এখানে কোরআন বলতেছে যে উচ্চ স্বরে কথা বলা যাবে না। এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াতে। কোরআন কিন্তু কোরআনের জায়গায় আছে, আমরা কিন্তু কিছু পাচ্ছি না, কারণ কোরআনের মর্ম আমরা বুঝতেছি না। ফলে আমরা তার স্বাদও পাচ্ছি না, তার উপকারও পাচ্ছি না। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে চলে যাব। অন্যকে উপহাস করা যাবে না। এটা আছে 59 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে। কত সুন্দর কথা। পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। কত সুন্দর কথা। এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে। অথচ আমি জানি ঢাকার আদাবরের এই অঞ্চলে এক ভদ্রলোক ঘুমন্ত অবস্থায় তার 5 ছেলের মধ্যে এক ছেলে টিপসই নিয়ে জমি লিখে নিয়েছে, বাড়ির জমি। পরে 5 ভাইয়ের মধ্যে গণ্ডগোল। আজকে হলো 28 তারিখ সম্ভবত, তাই না? আজকে হলো 28/3/2025 সাল, শুক্রবার, রমজানের শেষের দিকে কথা। তো 2 দিন আগে দেখলাম যে একটাই মাত্র ছেলে খালি মোবাইল টেপে, বাবা মোবাইল কেড়ে এনেছে বলে বাবাকে হত্যা করে ফেলাইছে। অথচ মুসলমান, বাবাও পরেজগার, কী লাভ হলো? দেখেন, এই ছেলে পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। করছে দায়িত্বশীল আচরণ? করে নাই। অনেক আলেম আছে যারা বাবা মাকে খাইতে দেয় না। আমার একজন পরিচিত আছে, উনি হাফেজ, মক্কায় থাকে, প্রায় 40 বছর। উনি ওনার মাকে খেতে দেয় না, তবে শাশুড়িকে খেতে দেয়। 100% সত্য কথা বলতেছি আমি, নামটা বলবো না। এই হলো বিষয়। আলেম, হাফেজ। পিতামাতার প্রতি অসম্মান আচরণ করা যাবে না। 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত। 28 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতে বলা হয়েছে মাতা পিতার শোবার ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে। তারপরে বলা হয়েছে ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে। আমরা যদি কাউকে ঋণ দেই তাহলে সেটা লিখে রাখতে হবে, নইলে কিন্তু যে ঋণ নেয় সে কিন্তু ভুলে যায়, জানেন তো।
অধিকাংশ লোক ভুলে যায়। এটা আছে আপনার 2 নম্বর সূরা বাকারার 282 নম্বর আয়াতে, যে ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে, সেই বিষয়টা আছে। কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। কিন্তু আমি মানে বারবার আমার আলেমদের কথা মনে পড়ে যায়, কারণ ওনারা মসজিদের মেম্বারের মতো জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ মসজিদের পবিত্র জায়গায় দাঁড়িয়ে, মাহফিলে দাঁড়িয়ে পৃথিবীতে যত ধরনের মানুষ আছে সবার প্রতি বিষ উদ্গার করে এবং সবাইকে বাজে গালাগালি করে, জানেন তো আপনারা, তাই না? কিন্তু এটা কিন্তু কোরআন বিরোধী। কোরআনে আল্লাহ পাক বলছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই, হ্যাঁ, যে তাদেরকে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি নাই, কোরআনের কথা। কিন্তু এই হুজুর যে অন্যদেরকে বিরুদ্ধে গালাগালি করে, বাজে মন্তব্য করে, এটা কিন্তু ইসলামের বিরুদ্ধে চলে যায়। ঠিক আছে? তো তারা তাদের আখের গোছানোর জন্য তারা বাজে মন্তব্য করে এবং গালাগালি করে। কিন্তু কোরআনে আছে যে অন্য ধর্মের যে দেবদেবী আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সেই আয়াতে আসবো, চলেন সেই আয়াতে পেয়ে যাব আশা রাখি। তাহলে কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, কিন্তু অধিকাংশ মুসলমান আমরা অন্ধভাবে আমাদের আলেমরা যা বলে উল্টোপাল্টা সেটা আমরা অনুসরণ করি, এটা খুব বাজে বিষয়। এই কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াতে। তার বলা হয়েছে যে ঋণ গ্রহীতাকে একটু বাড়িয়ে দিতে হবে। যিনি ঋণ নিচ্ছেন তিনি নিশ্চয়ই বিপদগ্রস্ত, কোনো না কোনো কারণে তিনি ঋণ নিচ্ছেন, সম্ভব হলে তাকে একটু বাড়িয়ে দিলেন, কারণ দরকারের সময় একটা জিনিসের মূল্য কিন্তু বেড়ে যায়, তাই না? সেই কথা বলা হয়েছে কোরআনে, কত সুন্দর কথা। ঋণ গ্রহীতাকে একটু বাড়িয়ে দিতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 280 নম্বর আয়াতে। অবৈধ মাল উপার্জন করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াতে। এই যে অবৈধ মাল উপার্জন করা যাবে না, 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াত। এই আয়াতটা পড়তে গিয়ে আমার গালাগালি করতে মনে চাচ্ছে। আমার বয়স এখন 52 বছর, আমি আমার জীবনে কোনোদিন দেখিনি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলো ভালো আচরণ করে। সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ লোকই অসৎ এবং চোর, বাড়িয়ে বলা হোক। যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে শাস্তি যা হয় তাই দিবেন। থানা কোর্টগুলো সব দুর্নীতির আঁকড়া। তাও যদি আমি ভুল বলি আমার করতে পারেন, হ্যাঁ, যাচাই করে দেখতে পারেন। মানুষ আপনি পাবেন না, ধার্মিক পাবেন ঘরে ঘরে ধার্মিক পাবেন, হাজার হাজার ধার্মিক পাবেন, লাখে লাখে ধার্মিক পাবেন, কিন্তু মানুষ পাবেন না। আচ্ছা, ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 158 নম্বর আসে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা প্রায় 85% বা 90% লোকই আমরা এই সুদ ঘুষের সাথে জড়িত। প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করা যাবে না, 2 নম্বর সূরা বাকারার 177 নম্বর আয়াত। কিন্তু আমি জানি যে কোর্টে যে মামলাগুলো হয় তার অধিকাংশ মামলায় মিথ্যে মামলা হয়। প্রতিশ্রুতি একটা সাধারণ বিষয়, তার সে মারাত্মক প্রতিশ্রুতি দিয়ে থাকে কোর্টে যে মিথ্যে মামলা করে অধিকাংশ মুসলমান। আমি অন্য ধর্মের মানুষের কাছে যাব না। আমি যে ভুল বলে থাকলে আপনারা আমার গালাগালি করবেন, যা শাস্তি হয় মাথা পেতে আমি নেব। কিন্তু আমার বাস্তব জীবনে আমি দেখছি যে এই মামলা হয় বেশি কোর্টে, মিথ্যে মামলা, এবং বিচারকরা গেটেও দেখে না, কোনো শাস্তিও দেয় না, টাকা খেয়ে তাদের কাছে ছেড়ে দেয়। প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করা যাবে না, প্রমিস নট ব্রেক, কিন্তু আমরা সেগুলো করে থাকি। সত্যবাদী ও মুত্তাকি হতে হবে, সত্যবাদী এবং মুত্তাকি হতে হবে, এটা 2 নম্বর সূরা বাকারার 177 নম্বর আয়াত। সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াতে। ইনসাফের সহিত বিচার করতে হবে, ইনসাফ, দ্যাটস মিন জাস্টিস, মানে প্রপার জাস্টিস আর কি, সত্যতার সাথে, ন্যায়ের সাথে। কিন্তু এগুলো ঘুরে বালি, মিথ্যা কথা। কোর্টগুলোতে শুধু দুর্নীতি আর দুর্নীতি। কোর্টের বালিতেও টাকা খায়, টাকা যে দেয় তার পক্ষে রায় দেয়। ফলে আমাদের দেশে এত অশান্তি। গত 2 মাসে আমাদের বাংলাদেশে পত্রিকার হিসেব মতে 511 জন লোক খুন হয়েছে। হ্যাঁ, আর যদি আমরা আরও খোঁজ নিই তাহলে দেখা যাবে হাজার হাজার লোক প্রতি মাসে খুন হচ্ছে, কিন্তু এর বিচার হয় না, এর পরিণতি ভালো হবে না। এবার আসেন, ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে। ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে, এটা আছে 4 নম্বর সূরা নিসার
135 নম্বর আয়াতে। তারপরে মৃত ব্যক্তির সম্পদ তার পরিবারের মধ্যে সুষ্ঠু বন্টন করে দিতে হবে। 4 নম্বর সূরা নেসার 7 নম্বর আয়াতে। সদা সত্য কথা বলতে হবে, সদা সত্য কথা বলতে হবে। অলওয়েজ স্পিক দ্য ট্রু। বাট আমরা বাস্তবতা দেখি না, সত্য লোকের বড়ই অভাব। এটা আছে 33 নম্বর সূরা 33 নং সূরা আল আজহারের 70 নম্বর আয়াতে। এতিমের সম্পদ গ্রাস করা যাবে না, মিথ্যে কথা। এতিমের সম্পদই তো মানুষই গ্রাস করে, তাই না? তার মানে কি কোরআন বিরোধী কাজই সবাই করে, ভালো মানুষের সংখ্যা খুবই কম। এতিমের সম্পদ গ্রাস করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নেসার 10 নম্বর আয়াতে। এতিমেরকে রক্ষা করতে হবে 2 নম্বর সূরা বাকারার 220 নম্বর আয়াতে। কিন্তু বাস্তবে আমরা দেখি এতিমরা রাস্তাঘাটে গড়াগড়ি খায়, তাই না? না খেয়ে বিনা পোশাকে করুণ অবস্থায় জীবনযাপন করে। অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, 4 নম্বর সূরা নেসার 29 নম্বর আয়াতে। মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে, এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে। সন্দেহ সবসময় এড়িয়ে চলতে হবে, এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। গুপ্তচরবৃত্তি ও কুৎসা রটানো যাবে না, অর্থাৎ গীবত করা যাবে না, এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। আল্লাহর বিধান মতে বিচার করতে হবে, 5 নম্বর সূরা মায়েদার 43, 44, 45 এবং 47 নম্বর আয়াতে আছে আল্লাহর বিধানে বিচার করতে হবে। কিন্তু বাস্তবে 1971 সাল থেকে শুরু করে আজকে এই 2025 সাল পর্যন্ত ধর্ষণের দায়ে বা হত্যার দায়ে কয়জন লোকের ফাঁসি হয়েছে সেটা আপনি খোঁজ নিয়ে দেখেন। আচ্ছা, এবার আসেন, আল্লাহর বিধান মতে বিচার করতে হবে। 5 নম্বর সূরা মায়েদার 43, 44, 45 এবং 47 নম্বর আছে, এই কথা বলা আছে। কিন্তু আমরা কি মুসলমান নাকি শুধু মুখে মুখে মুসলমান? সাদাকাত বা সম্পদ ব্যয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 57 নম্বর সূরা হাদিদের 7 নম্বর আয়াতে। দরিদ্রকে খাবার খাওয়াতে হবে, এটা আছে 107 নম্বর 107 নং সূরার প্রথম আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত। অভাবীদের অভাব দূর করতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 273 নম্বর আয়াতে। এটা ঠিক আছে, অভাবীদের অভাব দূর করতে হবে। হ্যাঁ, জনগণের কাছ থেকে সরকার কর খাজনা ভ্যাট ট্যাক্স নেয়, এটা সত্য, সবই ঠিক আছে। কিন্তু যখন চেয়ারম্যান মেম্বাররা যখন গরিবকে গম দিতে যায়, তখন একজনের গম 4 জনের ভাগ করে দেয়, আর বাকি 3 জনেরটা মারিয়া চুরি করে খায়। চেয়ারম্যান মেম্বারদের মধ্যে, এমপিদের মধ্যে ভালো লোক আপনি খুঁজে পাবেন না। এমপি চেয়ারম্যান মেম্বারদের মধ্যে সৎ লোক আছে, সৎ লোক যে নাই তা বলতেছি না, তবে তাদের অভাব, বড়ই অভাব, খুবই সীমিত। অপব্যয় করা যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 26 এবং 27 নম্বর আয়াতে। খুঁটা দিয়ে দানকে নষ্ট করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 264 নম্বর আয়াতে। অতিথিকে সম্মান করতে হবে, এটা আছে 51 নম্বর সূরা দারিয়াতের 26 নম্বর আয়াতে। নিজে না জেনে অন্যকে বলা যাবে না, এটা নবীর শিক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বড় হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা কোনো কথা শোনো, তাহলে সেই কথাটাকে তোমরা যাচাই বাছাই না করে যদি তোমরা বিশ্বাস করে ফেলো, সেটা হবে মিথ্যার নামান্তর। কোরআন থেকে নেওয়া, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণিত হাদিস। তো সেখানে বলা হয়েছে যে নিজে না জেনে কোনো বিষয়ে অন্যকে বলা যাবে না। কিন্তু আমরা দেখি যে মসজিদে এবং মাহফিলে আমাদের আলেম ভাইরাই অন্য অন্য ধর্ম সম্বন্ধে গালাগালি করে, মিথ্যা কথা বলে, কিন্তু এটা কোরআন বিরোধী কাজ। কারণ কোরআন বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য নবী রাসূল এবং কিতাব প্রেরণ করেছি। কিন্তু হুজুর বলে না, এটা হবে না, সব বাদ, আমার কথা মানতে হবে, আমার কথা শুনতে হবে, তাই না? ব্যাপারটা এরকম আর কি। এরা মানুষকে ধোঁকা দেয়, মানুষকে বিভ্রান্ত করে, সাবধান থাকবেন। তাহলে নিজে না জেনে অন্যকে বলা যাবে না, 2 নম্বর সূরা বাকারার 44 নম্বর আয়াত। কাউকে গালাগালি করা যাবে না, কত সুন্দর কথা, তাই না? কিন্তু আমরা কথায় কথায় গালাগালি করি। হ্যাঁ,
তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, তাই না? এটাই তো বাস্তব দেখি আমরা, তাই না? তাহলে কাউকে গালাগালি দেওয়া যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 60 নম্বর আয়াতে। মসজিদে কাউকে বাধা দেওয়া যাবে না, কিন্তু আমরা দেখি মসজিদে সবসময় তালা মেরে রাখে, যখন এসি ছাড়ে তখন মুসল্লিরা যাইয়া একটু নামাজ পড়ে গলাগলি খায়, পরে আবার তালা মেরে দেয়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 190 নম্বর আয়াতে এবং 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে। আয়াতের জবাব বলতে কথার জবাব হবে কথা দ্বারা, সে কথা বোঝানো হয়েছে এখানে। সবসময় সত্যবাদীদের সাথে থাকতে হবে, সবসময় সত্যবাদীর সাথে থাকতে হবে, এটা আছে 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াতে। মসজিদুল হারামে এর নামাজ আদায় করতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 125 নম্বর আয়াতে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, আবার শোনেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তারপরে অন্য ধর্মের যে দেবদেবী আছে, মূর্তি আছে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আপনি যদি অন্য ধর্মের দেবদেবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে তারাও আপনার সৃষ্টিকর্তাকে আল্লাহকে গালি দেবে। কিন্তু অধিকাংশ ধর্ম ব্যবসায়ীরা ভণ্ড, তারা ধর্মের অবমাননা করে, অন্য ধর্মের প্রতি বিষ উদ্গার করে, ফলে মারামারি, খুনোখুনি, আগুন জ্বালাও পোড়াও করে। এগুলো করতে সৃষ্টিকর্তা নিষেধ করেছেন। তারপরে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে, এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 191 এবং 151 নম্বর আয়াতে। নারী পুরুষকে কর্ম অনুযায়ী সম্মান দিতে হবে, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 7 নম্বর আয়াতে। বিবাহ কাদের সাথে হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 4 নম্বর সূরা নিসার 23 নম্বর আয়াতে। নারীদের সুরক্ষা দেবে পুরুষ, এটা 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতে। কারণ নারীরা সৃষ্টিগতভাবে একটু কোমল, দুর্বল, নমনীয়, তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরুষের। কিন্তু যে সমস্ত পুরুষরা এই দুর্বলতার সুযোগে নারীদের সাথে দুর্ব্যবহার করবে, তাদের পরিণতি হবে খুব ভয়ঙ্কর। কারণ মৃত্যুই শেষ কথা নয়, মানুষের এই দেহ পচে যায়, মাটির সাথে মিশে যায়, কিন্তু তার ভিতরে যে প্রাণ বায়ুরূপ থাকে, সেটা তার কর্ম অনুযায়ী ইল্লিনে অথবা সিজনে চলে যায়, অথবা অন্য কোথাও থেকে চলে যায়। এটার ক্ষয়লয় হয় না, অতএব মানুষ মরে না। মানুষের পরিবর্তন হয় মাত্র, কিন্তু মানুষের বিনাশ হয় না। ভালো করে খেয়াল রাখবেন। তাহলে নারীরা যেহেতু কোমল, দুর্বল, এদেরকে সুরক্ষা দেবে পুরুষ। 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াত। কৃপণ হওয়া যাবে না, 4 নম্বর সূরার 37 নম্বর আয়াত। অন্তরে পর শ্রী কাতরতা পুষে রাখা যাবে না, 4 নম্বর সূরা নিসার 54 নম্বর আয়াত। আপনি যতই আকাঙ্ক্ষা করবেন, আমার এটা নাই, সেটা নাই, ওটা নাই, হায় 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 হতাশ করবেন, যতই আপনি এরকম আফসোস করতে থাকবেন, ততই আপনার আকাঙ্ক্ষা বাড়তে থাকবে, ততই আপনার ভিতরে একটা অশান্তি সৃষ্টি হবে। আর আপনি যদি মনে করেন যে না, পৃথিবীতে আসছি খালি হাতে, চলে যাব খালি হাতে, চিন্তা করে কোনো লাভ নাই, তখন দেখবেন আপনার ভিতরে একটা শান্তি বিরাজ করছে। ঠিক আছে না? এটাই প্রত্যেকটা বড় বড় মহাবীর, বড় বড় পণ্ডিত, বড় বড় লেখক, গবেষক, বড় বড় বাদশাহ, সম্রাট, সুলতান, রাজা, সবাই খালি হাতেই চলে গেছে। পরে বুঝতে পারছে, কিন্তু সময় থাকতে তারা বুঝতে পারে নাই। হত্যা করা যাবে না, 4 নম্বর সূরা নিসার 2 নম্বর আয়াতে। প্রতারণার পক্ষে ওকালতি করা যাবে না, 4 নম্বর সূরা 105 নম্বর আয়াতে। কিন্তু প্রতারণার পক্ষে আমি দেখছি অনেক লোক ওকালত করতে আগ্রহী, কারণ তাদেরকে 2 টাকা দিলেই তারা মিথ্যে সাক্ষী দিতে কোর্টে চলে যায়। এটা প্রমাণিত সত্য। বিশেষ করে যারা পুলিশের চাকরি করে, পুলিশের চাকরির মধ্যে দেখবেন যে সৎ লোক খুব কম। যারা সৎ বা সৎ লোকের ছেলে মেয়ে, তারা কিন্তু সহজে পুলিশ চাকরি করতে যায় না। তবে সবাই যে খারাপ তা আমি বলতেছি না, পুলিশের বেশিরভাগই লোক ধান্দাবাজ। ওরা 10 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা ঘুষ দিয়ে এই করে, দিনের বেলা চাঁদাবাজি করে আর রাতের বেলা ডাকাত ছাদে, এরকম। ভালো আছে সামান্য, আপনি খুঁজে পাবেন না, নাই যে তা না, উপরে উপরে আছে, ভিতরে নাই। আচ্ছা, এবার আসেন, পাপ কাজ ও আগ্রাসন সহযোগিতা করা যাবে না, এটা 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াতে। কত সুন্দর সুন্দর কথা কোরআনে, কিন্তু এগুলোকে আমরা মানি। হুজুর বলে কি, নো টেনশন, আপনি যাই করেন না করেন, খালি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন, আর আমার ওই বাক্সে 2 টাকা করে দিয়েন, তাতেই আনা।
বলে আপনি যত পাপ করেন কলেমা পড়লেই জান্নাত, আপনি যত পাপ করেন আপনার রোজু করলে সব পাপ নাকি ঝরে যায়। এগুলো সব ধোঁকাবাজি, চরম ধোঁকাবাজি করে একটা জাতিকে পঙ্গু করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি জাপান যান, জাপানেরা দুর্নীতি কি জিনিস বোঝে না, অনেক সুন্দর সৎ। ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ভালো কর্ম করতে হবে, এটাই কোরআনের শিক্ষা। মূল আর কথায় যাই, পাপ ও আগ্রাসনমূলক কাজে সহযোগিতা করা যাবে না, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াতে। সংশোধন ও ভালো কাজের উপযোগিতা করতে হবে 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াতে। কারণ টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্র ভুল করতে পারে, তবে সেই ভুলেরও কি আছে, ক্ষমা আছে, কিন্তু ক্ষমা করতে হবে আর কি। এবার আসেন, সংখ্যাগরিষ্ঠ হলেও সব কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না, এটা আছে 6 নম্বর সূরা আনামের 116 নম্বর আয়াতে। কিন্তু আমরা কি করি জানি, সাধারণত নির্বাচনের আগে আমরা অপেক্ষা করি দেখি কার দলে ভোট বেশি পড়ে, বলে ভোট দিতে তো আইসি, একটু চিন্তা ভাবনা করুন দেখি কোন জায়গা দিলে পুষে। দেখে যে অন্য আম মার্কায় ভোট দিচ্ছে, তা আমি আম মার্কাই দেবো, যা দিলাম একটা মাইরে, এরকম তাই না। এখানে যে সৎ কে সেটা বিবেচনা করতে হবে, কোরআন সেটা বলছে, সেদিকে খেয়াল নাই। আচ্ছা, সংখ্যায় কম হোক, বঙ্গবন্ধুর কথা বলছে, সংখ্যায় যদি একজন হয় এরকম আর কি, তাহলে ন্যায় বিচার করতে হবে, এটা আছে 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে। আচ্ছা, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কেউ যদি অন্যায় করে, কেউ যদি অপরাধ করে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 33 এবং 38 নম্বর আয়াতে। কিন্তু বাস্তবে ওই যে বিচারের বাণী নিবৃত্তি কাঁধে একটা প্রবাদ বাক্যই হয়ে গেছে আমাদের দেশে, তাই না। অসৎ, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ। জাতিসংঘের একটা সংস্থা আছে, জাতিসংঘের তো অনেকগুলো সেক্টর আছে, তো স্বাস্থ্য, চিকিৎসা, বিভিন্ন ধরনের, তো জাতিসংঘের একটা সেক্টর আছে, তারা মানুষের যে অধিকার সম্বন্ধে নিয়ে আলোচনা করে, আমনেস্টি ইন্টারন্যাশনাল। তারা জরিপ করে দেখছে যে বাংলাদেশের মতো দুর্নীতিগ্রস্ত জাতি খুব কমই আছে, হ্যাঁ। অথচ আমার দেশে অনেক মাদ্রাসা, অনেক মসজিদ, অনেক নামাজি, কিন্তু চরিত্রহীন। চরিত্র যার নাই তার কোনো মূল্য নাই। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না, মাইন্ড করবেন না। তো আমাদের দেশে টাকা দিলেই তার কি মাপ। অতএব ভালো হওয়ার চেষ্টা করেন, আমরাও চেষ্টা করতেছি। পাপ ও বেআইনি কাজে বিরুদ্ধে ফাইট করতে হবে, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 63 নম্বর আয়াতে। মৃত প্রাণী, শুকরের মাংস ভক্ষণ করা যাবে না, 2 নম্বর সূরা বাকারার 173 এবং 5 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াতে এই কথা বলা আছে। মাদক ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 90 এবং 91 আয়াতে। জুয়া খেলা যাবে না, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 90 নম্বর আয়াতে। অন্য এই যে চলে আইছে আমরা জায়গা মতো, পালাইয়া কই যাইবারে মনু। দেখেন কোরআন শরীফ কত সুন্দর কথা বলছে, অন্য ধর্মের দেব দেবীরকে, অন্য ধর্মের দেব দেবীদের অমান্য করা যাবে না, অবমাননা করা যাবে না, এটা হচ্ছে 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াতে। কিন্তু আমরা তো আগুন জ্বালাই দেই, হত্যা করে ফেলাই, আগুন মানে একদম কী করি, জ্বালাই পোড়াই দেশ চালা করে দেয়, তাই না। এটা কোরআন বিরোধী কাজ। আলেমরা এখানে ধরা খেয়ে যাবে, এবং কাল কিয়ামতের ময়দানে দেখবেন যে 90% আলেম শুনছি যে জাহান্নামে যাবে এই সমস্ত কারণে। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, তিনি হেদায়েত করবেন, কাকে জান্নাতে দেবেন, কাকে জাহান্নামে দেবেন, এর তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না। পৃথিবীতে ভাষার সংখ্যা আছে আপনার 6,995টা, পৃথিবীতে ভাষার সংখ্যা 6,995টা, এবং পৃথিবীতে ধর্মের সংখ্যা 4,315টা, এবং আরও লক্ষ লক্ষ নবীরা আসছে, তারা কত রকমের ধর্ম পালন করে গেছে, তাই না। সবই তো সেই সৃষ্টিকর্তার ইচ্ছা। কিন্তু হুজুরা ধোঁকা দেয়, হুজুরা বলে যে আল্লাহর ভাষা আরবি। ক্রেতা বন্ধ করো বন্ধুরা, এটা একটু কথা আছে আমার। অন্য ধর্মের
দেবদেবীদের অমান্য করা যাবে না বা অবমান্য করা যাবে না। একথা বলছে 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াতে। কিন্তু হুজুরা তো পবিত্র মসজিদের মেম্বারে বসে বসে গালাগালি করে এবং এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি বিশুদ্ধার করে। কেন করে এটা আমি জানি না। হ্যাঁ, এটা হচ্ছে, অথচ এগুলোই কোরআনের মূল কথা। কিন্তু আর এই যে 25 জন নবীর কথা কোরআনে আছে না, যেমন ইউসুফ জুলেখার কাহিনী, লাইলি মজনু, শিরি ফরাদের কাহিনী, এই প্রেম প্রীতির কাহিনী, এগুলো কিন্তু মূল কথা না। এইগুলোই আসল কথা, কোরআনের আসল কথা আমি বলতেছি আর কি, এটাই আসল কথা। আচ্ছা, ক্রেতাকে ঠকানো যাবে না, ক্রেতাকে ঠকানো যাবে না, এটা আছে 6 নম্বর সূরা আনামের 152 নম্বর আয়াতে। কিন্তু কে কারে কিভাবে ঠকাবে, বিশেষ করে রমজান মাস তো আমাদের দেশে আসে একেবারে দুর্নীতিতে ঘিরে যায়। এক হালি লেবুর দাম কত জানেন? 80 টাকা। ওই দিন একটু ভালো বতি টাইপের, একটু ওই যে হলুদ টাইপের যে আছে, আমি চাইলাম 160 টাকা হালি। 160 টাকা, ভাবা যায়? এই 3 দিন আগে। আর আজকে কিন্তু আমি লেবুর হালি পাইছি মাত্র 40 টাকা করে। 40 টাকা করে পাইছি হালি, মাত্র 40। কত কমে গেছে তাই, 4 ভাগের 1 ভাগ কমে গেছে, কারণ রমজান শেষ হয়ে যাচ্ছে। বোঝা গেছে এটা আর কি। মানে অন্য দেশে মনে করেন সৌদিতে যে রমজান আসে ইবাদতের জন্য, আর আমাদের দেশে আসে ব্যবসার জন্য, ভণ্ডামি করার জন্য আর কি। আচ্ছা, আল্লাহ বলেন যে ক্রেতাকে ঠকানো যাবে না, কিন্তু আমরা প্রতিনিয়ত ঠকাই থাকি, নানানভাবে ঠকাই থাকি, মাপে কম দেই ইত্যাদি। খাও, পান করো, অপচয় করো না, এটা আছে 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে। নামাজে ভালো পোশাক পরতে হবে, 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে। আশ্রয় প্রার্থীকে সুরক্ষা ও সহযোগিতা করতে হবে, এটা আছে 9 নম্বর সূরা তওবার 6 নম্বর আয়াতে। কোনোভাবে মদ ও জুয়াকে হালাল বলা যাবে না, 2 নম্বর সূরা বাকারার 219 নম্বর আয়াতে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, 12 নম্বর সূরা ইউসুফের 27 নম্বর আয়াতে। অজ্ঞতাবশত ভুল করে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বারবার জেনে শুনে ক্ষমা করলে ভুল করলে ক্ষমা নাই তার জন্য, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াতে। 119 অথবা 199 হবে আর কি। মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াতে। অন্যের পাপ বহন করতে হবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে। কারণ কিয়ামতের দিন যার যার পাপের জন্য তাকেই জিজ্ঞাসা করা হবে, অন্য কারো সুপারিশও গ্রহণ করা হবে না। কিন্তু এখানে হুজুর আবার ধোঁকাবাজি করে, কয় যে আমাদের নবী সুপারিশ করবে। কারো সুপারিশ গ্রহণ করবে না, এটা কোরআনের কথা। অনেক রকমের চালাকি করে, মনে করে যে বোধহয় জান্নাতের টিকিট আমাদের দিয়ে হবে, আসলে তা না, কোরআন তা বলে না। আচ্ছা যাও, যে বিষয়ে জ্ঞান নেই তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এ কথা কিন্তু আগে একবার আসছে, এখন আসছে। এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে। অর্থাৎ যে বিষয় আমি জানি না, না জেনে বলা যাবে না। আর কোনো বিষয় জানলেও সেটাকে যাচাই বাছাই করতে পারে, কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটাই সঠিক কথা। নিরর্থক কাজ থেকে দূরে থাকতে হবে, 23 নম্বর সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে। অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করা যাবে না, 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়াতে। যারা আল্লাহ হতে দৃঢ় বিশ্বাস রাখে তারা নিরাশ হবে না, 24 নম্বর সূরা নূরের 16 নম্বর আয়াতে। এখানে ভালো করে খেয়াল রাখবেন, কিন্তু এখানে কিন্তু যারা আল্লাহ হতে বিশ্বাস করে তারা নিরাশ হবে না। কারণ কি, যারা সত্যিকার অর্থে সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ ইমানদার, তার দ্বারা অন্যায় কাজই হবেই না। বোঝা গেছে না, এটা আর কি। তাই আপনি মনে মনে সন্দেশ খাইলে হবে না। আপনি মুখে মুখে বলেন যে আমি মানি, কিন্তু বাস্তবে মানলেন না, ওইটা কিন্তু কোনো মানা না, ওরা কোনো কাজে আসবে না কি। জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে, অর্থাৎ ভদ্রভাবে চলতে হবে, এটা আছে 25 নম্বর সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে। কর খাজনা জিজিয়া 5 ভাগের 1 ভাগ, এটা আছে আপনার 77 নম্বর সূরা আর 28 নম্বর সূরার 77 নম্বর আয়াতে, এবং 8 নম্বর সূরা আনফলের
41 নম্বর আয়াতে শিরক করা যাবে না, এটা আছে 28 নম্বর সূরা আল কাসাসের 88 নম্বর আয়াতে। সমকামিতা ঘৃণ্য কাজ, এটা আছে 29 নম্বর আয়াতে, আনকাবুতের 29 নম্বর আয়াতে। কিন্তু এই সমকামিতা বলতে এই যে শিশু ধর্ষণ, তারপরে নারী ধর্ষণের কাজটা কিন্তু মাদ্রাসাতে যথেষ্ট পরিমাণে বেশি হয়ে থাকে, জানেন তো। হ্যাঁ, কারণ আছে, এটা একটা লম্বা কারণ আছে, এটা আমরা অন্য নিয়ে আলোচনা করব। আজকে শুধু এই বিষয় নিয়ে আলোচনা করি। সংশোধনের কাজের আদেশ দিতে হবে। কোনো মানুষ যদি ভুল করে তাহলে তাকে একটা সময় দিতে হবে সংশোধনের। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সাধারণত তা করি না। দেখা যাচ্ছে 100 টাকা 200 টাকার কারণে অনেকের ধরে আমরা মাইরিয়া একেবারে কাঠাকের সাথে ঝুলোই দেই, আর যারা কোটি কোটি টাকা মারে তাদেরকে আমরা কিছু বলতে পারি না, কারণ এই দেশটা তো চোরদের প্রাধান্য বেশি। এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 17 নম্বর আয়াতে। জমিনের উপরে দম্ভভাবে ঘুরে বেড়ানো যাবে না, জমিনে পৃথিবীতে দম্ভ করে চলা যাবে না, এটা আছে আপনার 31 নম্বর সূরা লুকমানের 18 নম্বর আয়াতে। মহিলারা জাঁকজমকপূর্ণ পোশাক পরবে না, এটা আছে 33 নম্বর আয়াতে, আল আজহারের 33 নম্বর সূরা আর কি। সব পাপ ক্ষমা করে দেবেন, এরম বিশ্বাস রাখতে হবে আর কি। এটা আছে 39 নম্বর সূরার জুমার 53 নম্বর আয়াতে। আল্লাহ ইচ্ছে করলে মানুষের সব ক্ষমা করে দিতে পারেন, এইভাবে নিরাশ হওয়া যাবে না আর কি। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। 39 নম্বর জুমারের 53 নম্বর আয়াতে। ভালো দ্বারা মন্দকে প্রতিরোধ করতে হবে, এটা আছে 41 নম্বর সূরা হাদীদের 34 নম্বর আয়াতে। পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে পরস্পর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এটা আছে 42 নম্বর সূরা শুআরার 13 নম্বর আয়াতে। 16 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষকে সর্বোত্তম চেষ্টা করতে হবে মানুষ হওয়ার জন্য। দেখেন, মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। এখন মানুষ হওয়ার জন্য কী প্রয়োজন? মানুষ হওয়ার জন্য মানবিক গুণাবলী অর্জন করতে হবে। মানবিক গুণাবলী আবার কী জিনিস, এটা আজকে নয় থাক, এখানে একটু কথা বলি। সেটা হচ্ছে যে মনে করে যে একজন মানুষের কানে কানে ফু দিয়ে তাকে যে কোনো ধর্মে ধর্মান্তর করা যায়, কিন্তু মানুষ হওয়াটা অত কথা না। মানুষ হতে হলে আজীবন সাধনা করতে হয়, সেই কথা চলে আসছে এখানে। মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে, এটা আছে হুজরাতের অর্থাৎ 9 নম্বর সূরা তওবার 11 নম্বর আয়াতে এবং সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে এই কথা বলা আছে। বৈরাগ্যবাদ বাদ দিতে হবে, এটা আছে 57 নম্বর সূরা হাদীদের 27 নম্বর আয়াতে। রবকে জানতে হবে, রব অর্থাৎ সৃষ্টিকর্তাকে জানতে হবে, জানতে হলে গ্রন্থ পড়তে হবে, এটা আছে 96 নম্বর সূরার আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। অমুসলিমদের প্রতি নিরপেক্ষ আচার করতে হবে, নিরপেক্ষ। হুজুরা কি তাই করে? দেখেন যে তার বাড়ি জ্বালাই দেয়, পোড়াই দেয়, মাইরে ফেলায়, কত মারাত্মক মারাত্মকভাবে যুদ্ধ করবে, হ্যান করবে, ত্যান করবে, এই সমস্ত করে। এগুলো কিন্তু কোরআনের বিরুদ্ধ কথা। অমুসলিমদের প্রতি নিরপেক্ষ আচার করতে হবে, তাহলে তারা সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আপনার ধর্মে ধর্মান্তরিত হবে। আর যদি আপনি তাদের দেবদেবীকে গালি দেন, তাদেরকে গালি দেন, সংঘাত বাড়বে, বই কমবে না। লোভ থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে, এটা আছে 64 নম্বর সূরা রবিনের 16 নম্বর আয়াতে। আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, এসে 73 নম্বর সূরা আল মুজাম্মালের 20 নম্বর আয়াতে। আর ভিক্ষুককে ফিরিয়ে যাবে না, এটা আছে 3 নম্বর সূরা তোহার 10 নম্বর আয়াতে। বন্ধুরা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে 100টা মোট 30 পারা কোরআন শরীফ থেকে মোট 100টা গুরুত্বপূর্ণ আয়াত না আপনার সাথে তুলে ধরলাম। যদি আমার গলাটা ভেঙে গেছে, কে কী মনে করেন আমি জানি না, তবে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন আর কি। এই হলো বিষয়, এটা হলো কোরআনের মূল কথা। কারণ কোরআনে কিছু আছে, স্বভাবে নজরুলে আমসলুল কোরআন আছে, উপমা উদাহরণ আছে, যেগুলো কিস্সা কাহিনী গল্প গুজব, সেগুলো মূল কথা না, এইগুলোই মূল কথা। সৃষ্টিকর্তা বিশ্বাস করতে হবে এবং সৎ কাজ করতে হবে। আর যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে
তারা অন্যায় কাজ করতে পারে না। আর অন্যায় কাজ না করলে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে না। আপনি একটা ভালো ফলের গাছ লাগালেন আর সেই গাছে ভালো ফলিত হবে। এটা হচ্ছে জান্নাত। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।